তসলিমা নাসরিন নিজেকে নাস্তিক বলে। যদি তুমি নিজেকে নাস্তিক বলো, শোনো, তসলিমা নাসরিনের যতজন সাপোর্টার আছো, যদি কোনো শিক্ষিত লোক এই মজমায় থাকেন যারা ভালো লেখিকা মনে করেন, তাদেরকে বলছি লজ্জা বইটা পড়বে তসলিমা নাসরিনের। সেই লজ্জা বইতে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। বলুন নাউজুবিল্লাহ। নিজের মাকে চাচার মশারিতে দেখেছে। তসলিমা নাসরিনের জন্ম যদি তার চাচার কাছ থেকে হয়, তাইলে তুমি যদি তাকে সাপোর্ট করো, তোমার জন্মটা কার কাছ থেকে তুমি নিজে হিসেব করবে? যে অবৈধ সন্তান, সে কি করে ভালো লেখিকা হতে পারে? দ্বিতীয় নম্বর, প্রতিনিয়ত কোরআন আর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র নাচছে, অথচ নিজেকে নাস্তিক বলে। তসলিমা নাসরিনকে বলো, ভারতের মাটিতে বসে আছো, তোমার হিম্মত থাকলে একবার দেবদেবীর বিরুদ্ধে বলে দেখাও। তোমার হিম্মত থাকলে হিন্দু ধর্মের বিরুদ্ধে বলে দেখাও। তোমার মুন্ডুচ্ছেদ হয়ে যাবে দিল্লির মাটিতে, তুমি জেলের কুঠিতে বসে থাকবে। এই হারামের আওলাদ তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে প্রতিনিয়ত একটার পর একটা ষড়যন্ত্র রয়েছে যাচ্ছে, কথা বলে যাচ্ছে। ইসলামকে বলেছিল ইসলাম একটা পঙ্গু ধর্ম। কি বলেছিল? পঙ্গু ধর্ম। পঙ্গু মানে জানেন তো? একটা হাত না থাকলে তাকে কি বলে? পঙ্গু। একটা পা না থাকলে তাকে বলা হয় পঙ্গু। তসলিমা নাসরিন বলল ইসলাম হচ্ছে পঙ্গু ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কৃপায় তসলিমা নাসরিনকে ক্যান্সারে আক্রান্ত করলেন। তার একটা স্তনকে কেটে ফেলা হয়েছে, আল্লাহ তাকে পঙ্গু করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে পঙ্গু করেছেন। শুধু তাই নয়, তারেক ফাতেহি বাংলা পাকিস্তানের ভারতের মাটিতে হারামের আওলাদ স্থান নিয়েছিল। প্রতিনিয়ত ইসলামের জন্য বলেছিল ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। আল্লাহ তাকে মৃত্যু দিলেন। কি দিয়ে? কি দিয়ে মৃত্যু দিলেন? আল্লাহ ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বলেছিল ইসলাম ক্যান্সার কি তারা বিমারি হ্যায়, 2 থেকে 3 মাস আগে তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে একটা বড় কথা বলে ফেলেছে। কি? আমাদের দেশে দেখবেন ইসরোর বৈজ্ঞানিকরা সফলতা লাভ করেছে, চন্দ্রযান 3 পাঠিয়েছে। এতে আমরা ভারতবাসীরা খুবই খুশি। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। খুশি আমরা। ভারতের সফলতা আমাদের সফলতা, এতে কোনো অসুবিধা নেই। যেমন আমি ক্রিকেট খেলা দেখিও না, কিন্তু দেখলাম এই ভারতে আমাদের ভারতবর্ষ টিমটা ফাইনালে মনে হয় হেরে গেছে, না সেমিফাইনালে, ফাইনালে হেরেছে। আমি ক্রিকেট খেলা দেখি না, আর পছন্দের খেলা নয় আমার পছন্দেরও খেলা নয়, কিন্তু ভারত হেরেছে। এতে আমাদের দুঃখ, আমাদের দেশ হেরে গেছে। জিতলে হয়তো মনে খুশি হতো, ভারত একটা জিতেছে কাপ, এটা খুশি হতো, বাকি অন্য কিছু না। কিন্তু বড় কষ্ট লাগে। অস্ট্রেলিয়া বলেছে ইসরায়েলকে হাম তোমারে সাথ হ্যায়। অস্ট্রেলিয়া বলেছে যত রকমের সহযোগিতা আছে, খাবার দাবার অস্ত্র আমরা দিতে রাজি আছি। কাকে? ইসরায়েলকে। বাংলাদেশের কিছু হারামের আওলাদ হারামখোর, তারা ঈদ পালন করেছে ভারত হেরেছে, অথচ জানে না ভারত তাদের প্রতিবেশী দেশ। বাংলাদেশের উলামাদের উচিত, সরকারের উচিত ওদিকে অ্যারেস্ট করা। কেন? ভারত সরকার প্রতি বছর 40 লাখ বাংলাদেশিকে ভিসা দেয় শুধুমাত্র চিকিৎসার জন্য, ডাক্তার দেখাবার জন্য। ভারত সরকার, আমাদের দেশ। আচ্ছা, বাংলাদেশের বক্তা আমাদের দেশে আসে না? আসে না? কথা বলেন। আসে। আমরা তাদেরকে কোনোদিন অপমান করেছি? কথা বলেন। আমরা ইজ্জত করি। আমি সেদিনে মুর্শিদাবাদে ছিলাম, তিনাকে আমি চিনি না, তিনি আমাকে চিনেন, বাংলাদেশের বক্তা। তো আমার আগে বায়ান ছিল, পরে তিনি চাপবেন। আমি মানুষকে বললাম দেখুন কেউ চলে যাবেন না, উনি বাংলাদেশ থেকে এসছেন, আমাদের মেহমান, অবশ্যই উনার বায়ান শুনে তারপর আপনারা বাড়ি যাবেন। আমি সব মানুষকে লোকে জমা করলাম, বসালাম, প্রতিশ্রুতি নিলাম, তারপরে উঠে গেলাম। তিনাকে স্টেজ ছেড়ে আমি তো অপমান করি। এটাই হচ্ছে অভাব। কিসের? ইলমে। তসলিমা নাসরিন তিনি 1 মাস 2 মাস 3 মাস আগে বলেছে মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে। আল্লাহর কসম করে বলছি, কেউ যদি কোরআনকে লালকারে, কোরআনকে চ্যালেঞ্জ করে, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নাই আর কোরআনের চ্যালেঞ্জকে গ্রহণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ।
চাঁদে পৌঁছেছে কি পৌঁছায়নি সেটা আমরা কেউ জানি না, একমাত্র যারা দেখেছে তারাই জানে। আমরা জানি পৌঁছেছে, সফলতা ভারতের সফলতা, আমাদের সফলতা, অসুবিধা কিচ্ছু নাই। কিন্তু যদি বলো এই মৌলবীরা, এই টুপিধারীরা, মাদ্রাসাওয়ালারা, মাদ্রাসা ছাবরা, এরা শুধু কোরআন নিয়ে পড়ে আছে, তাহলে শোনো, তোমার বিজ্ঞান তো সেখানে চন্দ্রযান 3 পাঠিয়েছে, পৌঁছেছে কিনা এটা আল্লাহ জানে এবং বিজ্ঞান জানে। কিন্তু আল্লাহর কসম করে বলছে, আমার রসুল আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 টুকরো করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা 1 নম্বর। আল্লাহ মুআজিজা দিলেন, ইশারা করলেন, চাঁদ 2 টুকরো হয়ে গেল। হাজার হাজার বেঈমান কাফের রাজা বাদশারা কলমা পড়ে মুসলমান হয়েছে, নবীজি চাঁদকে 2 টুকরো করায়। চলুন এরপরে আগে। যদি বলেন আমাদের চ্যালেঞ্জ, কোরআন চ্যালেঞ্জ করেছে, এমন একটা চ্যালেঞ্জ কোরআন দিয়েছে, আল্লাহর কসম কিয়ামতের সকাল পর্যন্ত অ্যাকসেপ্ট করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। কোরআনে আছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। 2টো সমুদ্রকে আমি পাশাপাশি বহমান করে দিয়েছি, একটার পানি নীল, একটার পানি সাদা, তাদের মধ্যখানে বারজাখ মানে হচ্ছে অন্তরাল, এমন দেওয়াল দিয়েছি তোমরা চোখের সাহায্যে খুঁজে পাবে না, দূরবীনের সাহায্যে দেখা পাবে না। তারা একে অপরের সঙ্গে কিয়ামত পর্যন্ত মিশ্রিত হবে না। এই দেওয়ালটা বার করে দাও, তোমার বিজ্ঞানকে বলো। কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ রইল, পৃথিবীর টেকনোলজিকে বলো, নাসাকে বলো, এই দেওয়ালটা বার করো। আল্লাহ যে দেওয়ালটা দিয়েছে তারা কেন মিশ্রিত হয় না? তাদের মধ্যখানে যে দেওয়ালটা দূরবীনের সাহায্যে খুঁজে পাবে না, কিয়ামতের সকাল পর্যন্ত গবেষণা করলে এই দেওয়ালকে খুঁজে পাবে না। এটা 1 নম্বর চ্যালেঞ্জ। 2 নম্বর, পৃথিবীর যতগুলো বিজ্ঞান আছে, ডাক্তার আছে, প্রফেসর আছে, এক কাছে করো আর জিজ্ঞেস করো, আল্লাহ মানুষের মধ্যে প্রাণটাকে কোথায় দিয়েছে? আমাদের রূহ কবজ হয় না, হয় না? কথা বলে। আচ্ছা, আমরা কেউ বুঝতে পারি যে এই লোকটা মারা যাবে? কথা বলে, জানি না। এই আঙ্গুলের মাথায় ক্যান্সার হয়, মানুষ মারা যায়, যাই না? যাই। পায়ের আঙ্গুলে ক্যান্সার, মানুষ মারা গেছে। ব্রেনে টিউমার, মানুষ মারা যায়। পড়ে গিয়ে মারা যায়, ভাত খেতে গিয়ে মারা যায়, শুয়ে গিয়ে মারা যায়, ডুবে মারা যায়, পড়ে গিয়ে মারা যায়, পুড়ে মারা যায়, যাই না? যাই না? লরির অ্যাক্সিডেন্টে মারা যায়, প্লেন বাস্ট হয়ে মারা যায়। আমরা কি বলি? আল্লাহ মেরে দিলে কেউ বলে? কথা বলে। আমরা কি বলি? আমার বাপ ক্যান্সার হয়েছিল, মারা গেছে। আমার বাপ টিউমার হয়েছিল, মারা গেছে। আমার আব্বার সুগার হয়েছিল, মারা গেছে। আমার আব্বার কিডনি ফেল হয়ে মারা গেছে। আমার আব্বা পড়ে গিয়ে মারা গেছে। আমার আব্বা এই অসুবিধা হয়েছিল তাই মারা গেছে। আমার আব্বার আঙ্গুলে ক্যান্সার, মারা গেছে। আমার আল্লাহ বললেন যে আমি রোগ দিই আর ওটাই আমার মৃত্যুর জন্য প্রয়োজন। আমি সামান্য একটা বাহানার দ্বারাই আমি আল্লাহ তোমাদের মৃত্যু দান করি। পৃথিবীর বিজ্ঞানকে বলো, পৃথিবীর টেকনোলজিকে বলো, আমি মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছি এটা বার করে দেখিয়ে দিতে। আমার নবী বিশ্ব নবী আল্লাহকে বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ। আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি। নবীজি বলছেন, ওগো আল্লাহ, রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, হে নবী বলে দাও, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। কোরআনে অপর জায়গায় আছে, ওয়ান্নাসিয়াতি গরকাম ওয়ান্নাশিতাতি নাশতা। আমি আল্লাহ কসম খাচ্ছি, ওই সমস্ত ফেরেশতার যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছাই আর তোমাদের শরীরে ডুব মারে। গরকা মানে হচ্ছে ডুব মারা। পানিতে ছেলেরা ডুব মারে না ঝাঁপ দিয়ে? এই গর্ক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা। আমার ফেরেশতারা হুকুম দিলে তোমাদের কাছে পৌঁছাই দ্রুত গতিতে এবং তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে। কোরআনে অপর জায়গায় আছে, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম। যারা পাওয়ারফুল, যারা নিজের পাওয়ার দেখান, শক্তি দেখান, দলের, চেয়ারের, পয়সার, সম্পদের, শক্তির, লাঠির, শরীরের যারা বল দেখান, তারা কান খুলে শুনেলেন তোমার মারদানগি তখন শেষ হবে। কোরআন বলছে, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম। তোমার মৃত্যুকে টেনে তোমার হালাকে যখন আমার ফেরেশতারা নিয়ে আসবে, আনতুম হিনা ইযিন তানজুরুন, তুমি মৃত্যুর শয্যায় শুয়ে যাবে।
তাছাড়া তোমার কোনো আর উপায় থাকবে না, তুমি মৃত্যুশয্যায় শুয়ে থাকবে, তাছাড়া কোনো রাস্তায় তুমি খুঁজে পাবে না। তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তোমার সাইডে তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার প্রতিবেশী সবাই দাঁড়িয়ে থাকবে, কিন্তু কথা বলার ক্ষমতা তুমি হারিয়ে ফেলবে। তুমি খালি তাকাতে থাকবে, কতজন গেল কতজন এলো।